আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মিম্মাস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন। তাহলে আর না দেরি করে একটা সাবস্ক্রাইব করে দিন এবং আমার ভিডিওটি দেখা শুরু করুন। চাউমিনটা রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আমি এখানে 3টা গাজর এরকম সাইজ করে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকামও এরকম করে কেটে নিয়েছি এবং এখানে কয়েক কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি এবং বড় বড় 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপর আমাদের লাগবে একটা ডিম। ডিমটাকে আমি এভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে কিছুই ব্যবহার করি নাই, এটাকে আমি সাইড করে রাখবো। আমি এবার চিকেন এবং চিংড়ি মাছ ম্যারিনেট করে নিব। আমি চিকেনটাকে এরকম সাইজ করে কেটে নিয়েছি এবং চিংড়ি মাছগুলোকেও এরকম করে কেটে নিয়েছি। ম্যারিনেট করার জন্য আমি এখানে ব্যবহার করেছি 1 চা চামচ সয়া সস, এটাকে আমি চিংড়ি মাছে এবং চিকেনে সমানভাবে দিয়ে দিব। এবার এখান থেকে হাফ চা চামচ করে ডিম দিয়ে দিব। এবার হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কাঁটা চামচ দিয়ে এটাকে আমি মিশিয়ে নিব। এ পর্যায়ে 1 চিমটি লবণ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে 1 চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার আমি অন্য প্রসেসে চলে আসব। আমি এখানে সস নিয়ে নিচ্ছি 2 চা চামচ। এটা হট টমেটো সস। এবং চিলি সস নিয়ে নেব এরকম 2 চা চামচের মতো। সয়া সস দিয়ে দিব এখানে 2 চা চামচের মতো। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব। এবার অন্য প্রসেসে চলে আসলাম। আমি এখানে একটা প্যানে পানি দিয়ে দিলাম। পানির ভেতর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। আমি এখানে স্পাগেটিগুলো সিদ্ধ করে নিব। আমি এখানে স্পাগেটি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে নুডলসও ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিব, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি এখানে এই স্পাগেটিটা ব্যবহার করেছি, এটা আমি একটা সুপার শপ থেকে কিনেছি। এটা 270 টাকা নিয়েছে আমার কাছ থেকে। আপনারা যে কোনো স্পাগেটি ব্যবহার করতে পারেন অথবা নুডলসও ব্যবহার করতে পারেন। পানিটা ফুটে উঠলে আমি এখানে স্পাগেটিগুলো সিদ্ধ করে নিব। এখানে তেল ব্যবহার করার কারণ হচ্ছে স্পাগেটিগুলো যেন একটার সাথে একটা লেগে না যায়। এবার ঢাকা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। স্পাগেটিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এগুলোকে উঠিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিব। এই যে আমি এখানে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইড করে রেখে দিব। এবার একটি প্যানে আমি সয়াবিন তেল নিয়ে নিলাম। আমি এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এটা একটু গরম হয়ে আসলে আমি এখানে চিকেনগুলোকে একটু ভেজে নিব। এটাকে হালকা করেই ভাজবো। এটাকে বেশি ভাজতে গেলে আবার ভিতরে জুসিনেসটা কমে যায়। আমি এখানে জুসিনেসটা রেখে তারপর এটাকে ভেজে নিব। আমার চিকেনটা ভাজি হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিব। এবার আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দিব। এটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করেছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিব।
এবার সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে তারপরে এটাকে আমি সিদ্ধ করে নিব। ঢাকনা উঠিয়ে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। সবজিটা 80% সিদ্ধ হয়ে গেলে এবার আমি এটাকে একটু সাইড করে রেখে এখানে আমি ডিমটা ভেজে নিব। যে ফেটিয়ে রাখা ডিমটা ছিল আমি সেই ডিমটাই দিয়ে দিব এখানে। আমি এখানে 1 চিমটি লবণ ও 1 চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নিব। খেয়াল করতে হবে যেন সবজির সাথে লেগে না যায়, তাহলে সবজিগুলো দলা দলা হয়ে যাবে ডিমের সাথে। ডিমটা ভাজা হয়ে গেলে আমি সবজির সাথে ডিমটাকে মিশিয়ে নিব। আমার প্রতিটা স্টেপ আপনারা ফলো করুন, একদম রেস্টুরেন্টের মতো লাগবে। এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ এবং লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে আবারও ভালো করে এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। এবার আমি এখানে যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে সবজিগুলোর সাথে সসটা মিশিয়ে নিব। এবার সেই ভাজি করা চিকেনগুলোকে দিয়ে দিব, দিয়ে আবারও সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। আমার সবজিটা রেডি। এবার আমি স্প্যাগেটিগুলো দিয়ে দিব, দিয়ে এবং নেড়েচেড়ে স্প্যাগেটিগুলো সবজির সাথে মিশিয়ে নিব। স্প্যাগেটিগুলো দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, এই চাউমিনটার স্বাদ একদম রেস্টুরেন্টের মতো। আমার চাউমিনটা একদম রেডি। এবার আমি এটাকে সার্ভ করে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।